পায়েস অন্যতম একটি লোভনীয় খাবার। এই রমজানে মিষ্টি খাবারের মজাই আলাদা। তো সোজা হামলা দেওয়া যাক। তো এখানে পায়েস রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আম্মু আবার দুধের মধ্যে অনেক তাড়াতাড়ি মশলা টশলা এগুলো দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে? তেজপাতা, মানে গরম মশলা। অত বিস্তারিত বলতে আমার ভালো লাগে না। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিব পোলার চাল। পোলার চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এটা যদি ভালোভাবে ফুটে যায়, ফুটে যাওয়ার পর এটার মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে একটু কম পরিমাণে চিনি ইউজ করছি, কারণ আমাদের বাসায় চিনির মানুষ খুবই কম, মানে চিনি খুবই কম খায়। তো এটাও ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মিশিয়ে চিনিটাকে এরপরে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছিল। তো কনডেন্স মিল্ক দিলে এটা স্বাদটা একটু বেড়ে যায় অবশ্য, তার জন্য আমি কনডেন্স মিল্কটা ইউজ করছি এর সাথে। তো এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে আমাদের পায়েস রেডি। তো এটা পরিবেশন করা যাক। পরিবেশনের পর এটা দেখতে আরও সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খাবারটা আমার খুবই পছন্দ এবং আমি জানি এটা অন্যদেরও অনেক পছন্দের খাবার, এবং রমজান মাসে মিষ্টি কিছু না হলে তো হয় না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।